চেষ্টা আসলে কেয়ামত পর্যন্ত শেষ হবে কিনা আমরা জানি না, যার কারণে অন্তত কেয়ামতের আগে যাতে একটু নিজের আত্মারে শান্তি দিতে পারে, যার কারণে এখানে এসে পড়ছি। যে অন্তত গেছিলাম, মানে ডক্টর ইউনূসের একদম কানের কাছে গিয়ে বইলে আসছিলাম, এরপরেও যদি না শুনে সেই ক্ষেত্রে তো আমাদের কিছু করবার নাই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যাতে আমাদের নিজেদের মধ্যে কখনো এটা কাজ না করে যে আমরা ওসমান ভাইয়ের জন্য কিছু করি নাই, আল্লাহ দরবারে যেন আমাদেরকে এই জন্য জবাবদিহি করতে না, এই জন্য এখানে এসে পড়ছি। প্রথমত হচ্ছে মানে এই যে নির্বাচন কমিশন ইসি, সে বলছে ওসমান হাদির হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এই বিচ্ছিন্ন ঘটনা বলবার পরে আজকে প্রায় 55তম দিন। তো আজকের এই 55তম দিনে এসেও সে একবারের জন্য সেটাতে দুঃখ প্রকাশ করছে না। মানে যার অধীনে আপনি ইলেকশন করতেছেন সেই প্রধান নির্বাচন কমিশনার বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায় আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে এই জায়গায় যে যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করা হবে ততক্ষণ পর্যন্ত সে আসলে এই ব্যাপারে সচেতন হবে না। তো আমরা চাই আজকে যেভাবে শহীদ ওসমান হাদির জন্য দাঁড়িয়েছি, আগামী দিনে যদি বাংলাদেশে এই ধরনের কোনো খুন হত্যা হয় আমরা তার জন্য দাঁড়াবো। কিন্তু আমরা চাই না যে কেউ আসলে পরবর্তী সময় এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যাক। কিন্তু বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হইতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো, নির্বাচনের জন্য তো আমরা আমাদের প্রোগ্রামগুলোকে সীমিত রেখেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন সেটা তার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবেন তাদের যাতে প্রথম প্রায়োরিটি থাকে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, এবং জুলাই যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচারটা নিশ্চিত করা, শাপলার বিচার নিশ্চিত করা, পিলখানার বিচার নিশ্চিত করা। এর বাইরে বাংলাদেশে, নতুন বাংলাদেশে যে আমরা স্বপ্ন দেখছি সেটা বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা তো ইলিয়াস আলীর কথা বলবো, আমরা রিয়া গোপের কথা বলবো, আমরা মতিউর রহমান নিজামীর কথা বলবো, আমরা খালেদা জিয়ার কথা বলবো। মানে বাংলাদেশের ইতিহাসে আমরা যে লড়াইটা করি সেটা ইনসাফের লড়াই। এই ইনসাফের লড়াইয়ে শহীদ ওসমান হাদি হচ্ছেন আমাদের সিপাহসালার, যার কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের যে কোনো কঠিন মুহূর্তে শহীদ ওসমান হাদি যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতেন, আমরাও শহীদ ওসমান হাদির এই লিগাসি বহন করি। শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা সকলের জন্য বাংলাদেশকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে, যখন আমাদের তৃতীয় শুনানি চলছিল তখন আমাকে জজ সাহেব বলছিলেন যে আপনার কোনো পছন্দের তদন্ত আছে কিনা, সংস্থা আছে কিনা যার মাধ্যমে আপনি তদন্তটা করাইতে পারেন। তো আমি তারা বলছিলাম যে আমি তো এখানে মেয়ে দেখতে আসি নাই যে মেয়ের সুন্দর কিনা বা মেয়ে কালো কিনা, মেয়ে এমন কিনা, মেয়ে সেমন কিনা। এইখানে একটা বিচার নিশ্চিত করবার জন্য আছে, জজ সিদ্ধান্ত নিবে যে এই তদন্তটা কাকে দিয়ে করাইলে এই সুষ্ঠু তদন্তটা করা সম্ভব। এইখানে তো আমাদের কিছু নাই। কিন্তু গত 55 দিন ধরে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছি, যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এই তদন্ত সংস্থাগুলো আসলে কতদূর এর তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে, এখানে আমাদের একটা আশঙ্কা আছে। সেই আশঙ্কা থেকেই আমরা মনে করছি, যেহেতু এটা কঠিন কিছু না, এর আগে জুলাই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে। তার আগে বাংলাদেশ ছাড়া পৃথিবীর বহু দেশে ব্যক্তিকেন্দ্রিক হত্যারও ব্যাপারে জাতিসংঘ তদন্ত করেছে। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যে গণহত্যা, রফিক হারিরির যে হত্যা, সেটার ব্যাপারে জাতিসংঘ তদন্ত করেছে এবং এর পিছনে কারা রয়েছে সেটাকে জাতিসংঘ বের করে নিয়ে আসছে। এবং পৃথিবীর বহু দেশে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকে হত্যা এবং গণহত্যা দুই কেন্দ্রিকই জাতিসংঘ তদন্ত করেছে, যার কারণে এখানে এমন কিছু নাই যে জাতিসংঘ নতুন কিছু একটা করবে। এটা জাতিসংঘের একটা পুরনো ধারা। এবং আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস শুধুমাত্র বাংলাদেশের নেতা নয়, কিন্তু বিশ্ব নেতা। তাই একজন বিশ্ব নেতার পক্ষে জাতিসংঘে একটা চিঠি প্রেরণ করলে এবং সেইটার তদন্ত করা আসলে আহামরি কোনো বিষয় না। কিন্তু ডক্টর ইউনূসের সাথে কাছে এই ব্যাপারগুলো তুলে ধরবার মতো যে লোক, সেই লোকগুলো নাই। তার আশেপাশে যে লোকগুলো এখন তাকে ঘিরে রয়েছে, আমি মনে করি জুলাইকে যারা এখন পর্যন্ত ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে সেই লোকগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে ঘুরঘুর করে তাকে একটা কাঠামোর মধ্যে আবদ্ধ করে রাখছে, যার কারণে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এই 5 দিন ট্রাই করে পৌঁছাইতে পারতেছি না। তো এই জন্য একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ণকুহুরের কাছে এসে বসছি, যার কারণে তিনি আমাদের এই আর্তনাদ, তিনি আমাদের এই যে কথা, এটা যাতে শুনতে পান। এর বাইরে